নিয়া টুয়াঙ্গা অনন্যা, নিয়া টুয়াঙ্গা অনন্যা। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ম্যাপ টিভির নতুন আয়োজন দেখা দেখায়। আপনাদের সাথে আছি আমি অনন্যা। আমাদের আজকের পর্বে আমরা এসেছি সিলেটের মৌলভীবাজারের জনপ্রিয় দর্শনীয় স্থান মাধবকুণ্ডে। আমাদের কথা প্রাচীন এই নিদর্শন ঘিরে নানা সময় গড়ে উঠেছে নানা রকম প্রকল্প, প্রচার এবং প্রসার ঘটেছে স্থানীয় কৃষ্টি, সংস্কৃতি এবং শিল্পের। সেই সকল বিষয় হয়তো আপনাদের অনেকের কাছেই এখনো অজানা। সেই সকল বিষয় জানতে এবং জানাতে চেষ্টা করব আমাদের আজকের এই আয়োজনে। বাংলাদেশের বৃহৎ জলপ্রপাতের কথা বলতে গেলে প্রথমেই যে নামটি উঠে আসবে সেটি মাধবকুণ্ড। এই জলরাশি উপভোগে দূর দূরান্ত থেকে সৌন্দর্য পিপাসুরা ছুটে আসেন এখানে। সিলেট জেলা থেকে ৭২ কিলোমিটার দূরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থান এই পাথারিয়া পাহাড়ের। ইতিহাস থেকে জানা যায় কঠিন পাথরের পাহাড়টির পূর্ব নাম আদমাইল পাহাড়। পাহাড়ের উপরিভাগে বহমান গঙ্গামারা ছড়া। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া, যা প্রায় ১৬২ ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবহমান। চাউর রয়েছে শ্রীহট্টের রাজা গোবর্ধন সন্ন্যাসী বিসর্জনের পর দৈববাণীতে ৩ বার মাধব শব্দটি শোনার পর এই জায়গার নামকরণ করেন মাধবকুণ্ড। আবার কারো কারো মতে এটি হিন্দু দেবতা শিবের নামানুসারে করা হয়েছে। আসলে তো মাধবেশ্বর মহাদেবের নামকরণে মাধবকুণ্ডই, কিন্তু আমরা যদি এই মাধবেশ্বর মহাদেবের এই বিগ্রহ কিন্তু ৩০০ বৎসর পূর্বের বিগ্রহ। এই বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত করছেন আমাদের ওইখানে ৩ জন সন্ন্যাসীদের সমাধি আছে। একজন হচ্ছেন পুরী সন্ন্যাসী, একজন নাগা সন্ন্যাসী, একজন হচ্ছেন শিব সন্ন্যাসী। এই মাধবকুণ্ড পর্যবেক্ষণ ভালোভাবে করতে হলে কিন্তু আনুমানিক ৭০০ বৎসর পূর্বের মাধবেশ্বর মহাদেবের নামকরণে মাধবকুণ্ড। বছরের বেশিরভাগ সময়েই মাধবকুণ্ডে দর্শনার্থীর ভিড় নজরে পড়ে। বর্ষা ও শীতে তা বেড়ে হয় কয়েক গুণ। তবে শরতের এই মৌসুমেও ভ্রমণ পিয়াসীদের বেশ আনাগোনা এখানে। যারা যুবক ইয়ং, যারা ডিপ্রেশনও আছে, সব মাধবকুণ্ড জলপ্রপাত ফাঁকাইয়া দাও, মনও ফ্রেশ থাকবো, সব এভরিথিং ইজ ফাইন। উত্তরবঙ্গের লোক তো শুনেছি, এই ঝর্ণার অনেক কথা শুনেছি, কিন্তু দেখা হয়নি কখনো। সেই কারণেই বেড়াইতে আসছি ফ্যামিলি সহ। তোমার এখানে বেড়াতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? তুমি পানি পছন্দ করো? হ্যাঁ। তোমাদের উত্তরবঙ্গের থেকে আলাদা না এই জায়গাটা? হ্যাঁ, অনেক আলাদা। আইনো আইয়া কিতা কিতা করতে মন চারতে তোমার আজকে? পানি জানতাম। ইয়া সাঁতার পারো নি? সাঁতার পারো? তো বোন মিলিয়া পানিত লামতায় নি? জিয়া লামতায়? ডরাও না নি যত পানি নো? জি না, ডরাই না। ডরাও না নি? আরও কিছু উন্নতি হলে এই জায়গাটা আরও অনেক সৌন্দর্য ফুটে উঠতো। যেরকম হচ্ছে শুধু এই ঝর্ণাটা এখানে অবস্থিত, সাইডে যদি পার্ক হতো, তারপর হচ্ছে লোকজন আসার পরে যদি বসা একটা প্লেস আরও সুন্দর হতো, তাহলে আরও সৌন্দর্য উপভোগ করতে পারত। বৃহত্তর এই পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে গড়ে উঠেছে রকমারি পণ্যের সমাহার। কেউ বাহারি সব পোশাক আর নিজেদের ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেছে, তো কেউ খাবারের আয়োজনে ব্যস্ত। দর্শনার্থীর আনাগোনায় বেশ জমজমাট তাদের এসব ব্যবসা। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ও পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরির প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্রটিতে আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যটক এই মাধবকুণ্ড ঝর্ণাতে অবস্থান করেন, আমরা তত সময় এখানে আমাদের দায়িত্ব পালন করি। এখানে পর্যটকরা আসার পর যাতে বিশেষ করে আমাদের যারা মেয়েরা আসায় যাতে কোনো ধরনের ইপটিজিংয়ের শিকার না হয়, আমরা সেই বিষয়টা খুব খেয়াল রাখি। এখানে ঝর্ণা আছে, ঝর্ণাতে অনেকে নেমে গোসল করে, তো এটা যাতে ঝর্ণার একদম যাতে কাছে চলে না যায়, যেখানে একটু বিপদ থাকে সেখানে আমরা যাতে কেউ না যায় সেটা আমরা নিষেধ করি। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে বসবাস খাসিয়া জনগোষ্ঠীর। পান, চা, সুপারি, জুম চাষ সহ নানা রকম কাজের সঙ্গে যুক্ত তারা।
তবে বর্তমানে নিজস্ব ভাষায় শিক্ষা গ্রহণের পাশাপাশি পড়াশোনা করছেন সরকারি কারিকুলামে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানে। আমাদের প্রতিটা পুঞ্জিতে এরকম থাকে, মানে পুঞ্জির যে প্রধান, আমরা নেতা হিসেবে ওকে মানি আর কি। সবার মতামত অনুক্রমে আমরা তাকে বেছে নিই। আপনাদের কি নেতা হয় নাকি নেত্রী হয়ে থাকেন? নেত্রী বলতে এখানে নেতা যদি মানে মনে করা হয় যে এই ছেলে যদি হয় তো নেতা, যদি মেয়ে যদি হয় তো ওনাকেই আমরা করি, কিন্তু সাধারণত নেতাই হয়ে থাকে। আপনাদের শিক্ষা ব্যবস্থা কীরকম? আপনারা কি আমাদের বাঙালিরা যেরকম পড়াশোনা করে থাকেন সেরকমভাবেই আপনারা পড়াশোনা চালিয়ে যান, নাকি আপনাদের জন্য আলাদা কোনো এডুকেশন সিস্টেম আপনাদের পাড়া বা পুঞ্জি যেটা বলে থাকেন সেখানে এগুলো কিছু রয়েছে? না, আমরা বাংলাদেশের যে কারিকুলাম আছে ওটাতেই পড়ি। আমাদের নিজস্ব ভাষা বলতে ওখানে খুব কম আছে, কয়েকটা পুঞ্জিতে আছে যারা নিজের ভাষায় পড়তে পারে, কিন্তু আমরা এখন এই পুঞ্জিতে আমরা এখনও বাংলা ভাষায় পড়ি। বার্নেল মার্লি, তো এটাকে আপনি যদি একটু খাসিয়া ভাষায় বলেন যে আমার নাম বার্নেল মার্লি। নিও টুয়াঙো বার্নেল মার্লিয়া। নিও টিয়াঙো বার্নেল মার্লি। তাইলে আমার নাম যদি আমি অনন্যা বলি, আমি বলবো নিয়া টুয়াঙা অনন্যা। নিয়া টুয়াঙা অনন্যা। আপনারা কি এই পানের পাশাপাশি অন্য কোনো ধরনের ব্যবসা পারিবারিকভাবে করে থাকেন, বা আপনারা কি জীবিকার জন্য অন্য কোনো মাধ্যমের উপর নির্ভরশীল কিনা? পানি আমাদের পানির উপরে আমরা নির্ভরশীল আর কি। পান, তারপরে সুপারি, এই দুটোই। कौन है दुनिया की वजह जिसके उसका है तो कोरे जीजी का, हाँ तो कोरे जीजी का। पानी पे चलता है उसको उठाया है, पानी पे चलता है उसको। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং ইতিহাস সমৃদ্ধ মাধবকুণ্ড জলপ্রপাতের মতো সিলেট জেলায় রয়েছে আরও প্রায় 40টিরও বেশি দর্শনীয় স্থান। আমাদের আগামী পর্বগুলোতে আমরা চেষ্টা করব সেই সকল জায়গাগুলোতে আপনাদেরকে আমাদের সাথে ঘুরে দেখানোর। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ম্যাপ টিভির সঙ্গে থাকবেন।